আচ্ছা, তাহলে এখন আমরা প্রেজেন্ট পার্টিসিপলটা পড়বো। হ্যাঁ, তো আমরা পার্টিসিপল 3 প্রকার দেখলাম, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। আমরা এখন প্রেজেন্ট পার্টিসিপলটা পড়বো। প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। এখন এই প্রেজেন্ট পার্টিসিপল পড়ার জন্য আমাদের দেখো শব্দটা খেয়াল করো, পার্টিসিপল কিন্তু পার্টিসিপলটা প্রেজেন্ট। খেয়াল করো, এখানে খেয়াল করো, এটা পার্টিসিপল কিন্তু প্রেজেন্ট। হ্যাঁ, এই জন্য আমাদের সাথে হবে কি, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, মিনিংটা আইএনজি যুক্ত হবে। হ্যাঁ, আইএনজি যুক্ত হবে। দেখো এভাবে একটা যদি এরকম একটা উদাহরণ দিই আমরা, একবার একটা সাধারণ উদাহরণ দিই, ব্লুমিং ফ্লাওয়ার। প্রথম উদাহরণটা খেয়াল করো, ইটস এ ব্লুমিং ফ্লাওয়ার। প্রথম উদাহরণ, ব্লুমিংটা হচ্ছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল। ইয়েস, হ্যাঁ, তার মানে ফুটন্ত, এখনো ফুটে আছে, বুঝে গেল? এখনো ফুটে আছে, তার মানে এখনো ওটা শেষ হয়নি অ্যাকশনটা। তারপরে মনে করো আমরা যদি আরেকটা উদাহরণ দিই, আমার কাছে কিছু উদাহরণ লেখা আছে, ওটা আমি কপি করি, লিখতে অনেক সময় লাগছে। খেয়াল করো, ইটস অ্যান অ্যামেজিং ফিল। তাহলে এখানে কোনটা হচ্ছে বলো, এখানে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল কোনটা? হ্যাঁ, অ্যামেজিং। আচ্ছা, তারপরে অ্যামেজিংটা হচ্ছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, ইটস অ্যান অ্যামেজিং ফিল। ঠিক আছে, এরকম আমরা একটা দেখব। তারপরে আবার এটা তো সামনে বসলো, তাই না? প্রিমোডিফায়ার হলো, দেখো সামনে, নাউন পরে। এটা প্রিমোডিফায়ার। প্রিমোডিফায়ার, হ্যাঁ, এই জিনিসটা শিখে নাও, তাহলে পরবর্তীতে তারপরে দেখো আরো যদি এইভাবে তোমাকে দুটো একটা উদাহরণ দিই, খেয়াল করো, he was trapped inside the burning house. Many of his paintings show the setting sun. এখানে হচ্ছে যে একটা তো হচ্ছে যে বার্নিং, এর পরেরটাতে হচ্ছে সেটিং তো হবে না স্যার, পেইন্টিংস। পেইন্টিংস হয় কি করে? পেইন্টিংস তো খেয়াল, সেটিং, তাহলে সেটিং হবে, সেটিং সান হবে, সেটিং খেয়াল করো, নাউন খেয়াল করো। পেইন্টিংস এর পরে তো শো আছে, শো তো আর নাউন না। আর মেনি অফ হিজ পেইন্টিংস, এটা পুরোটাই তো সাবজেক্ট, তাই না? তার, জি স্যার। হ্যাঁ, তার অনেক কটা পেইন্টিং মানে চিত্রকর্ম দেখায়, শো মানে অনেক কটা চিত্রকর্মের ভিতরে দেখা যায় যে সেটিং সান। বুঝা গেল? বুঝতে পেরেছো? এটা হলো গেল একবার একটা প্রিমোডিফায়ার গেল। আর পোস্ট মডিফায়ার, তো পোস্ট মডিফায়ার কিছু উদাহরণ আমরা দেখলাম। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এক নাম্বারটা হলো নাউনকে মডিফাই করছে। এক নম্বরটা লিখে রাখো, অ্যাজ এ মডিফায়ার অফ নাউন। এক নম্বরটা লিখে রাখো, অ্যাজ এ মডিফায়ার অফ নাউন। তার মানে মডিফায়ার অফ নাউন বলতে প্রেজেন্ট পার্টিসিপল কে স্যার, প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে ব্যবহৃত হবে? মডিফায়ার অফ নাউন, প্রি মডিফায়ারও হবে, পোস্ট মডিফায়ারও হবে। বুঝা গেল? পাস্টে কি হতে পারে না, শুধুমাত্র কি প্রেজেন্ট হবে? পাস্ট পার্টিসিপলও হতে পারে না, মানে দুইটার ক্ষেত্রে হতে পারে। পাস্ট পার্টিসিপল যখন পড়াবো ওটা তখন আলোচনা করব। হ্যাঁ, তাহলে তো বলতে পারে যে পুরো সবগুলা পার্টিসিপলই হচ্ছে যে মডিফায়ার। না, প্রিয় হতে পারে, পোস্ট হতে পারে। হ্যাঁ, সবগুলো পার্টিসিপলই, হ্যাঁ, অবশ্যই সবগুলো হবে না, কিন্তু আমি তোমাকে একটা জিনিস বলি, ধরো এখানে একটা ব্র্যাকেট হবে। আচ্ছা, খেয়াল করো, আমরা দেখলাম যদি মিনিংটা প্রি মডিফায়ারের চাই তাহলে প্রি মডিফায়ার হবে, যদি পোস্ট মডিফায়ারের চাই তো পোস্ট মডিফায়ার হবে। তবে এটা সত্য, ঠিক বলেছো, প্রেজেন্ট পার্টিসিপল প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার দুটোই হবে, এবং পাস্ট পার্টিসিপলও প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার দুটোই হবে। কিন্তু এখন যেহেতু আমরা প্রেজেন্ট পার্টিসিপল করছি, সেহেতু আমরা শুধু প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করব। হ্যাঁ, পাস্ট পার্টিসিপল নিয়ে আলোচনা আবার একটু পরে করব, মানে নেক্সট ক্লাসে করব। এটা নিয়ে অত ওরিড হওয়ার কিছু নেই, এটা আমরা আলোচনা করছি আস্তে আস্তে, ডোন্ট ওয়ারি।
তাহলে প্রথমটা প্রেজেন্ট পার্টিসিপলের প্রথম ব্যবহারটা কি হলো? অ্যাজ এ মডিফায়ার অফ নাউন, প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার দুটোই হতে পারে। আচ্ছা আচ্ছা, তারপরে 2 নাম্বারটা লিখো। 2 নাম্বারটা তোমরা লিখবে ডিগ্রিজ অফ কম্পারিজন। ডিগ্রিজ অফ কম্পারিজন, বোঝা গেল? আচ্ছা, তোমরা একটা জিনিস পড়েছো, মোস্ট, মনে করো মোস্ট এর পরে কোন পার্সোনালিটি বসে জানো? এটা এটা নন স্যার এখানে বসবে ডিগ্রি 3 নাম্বারটা বসবে, 3 নাম্বার মানে মানে সুপারলেটিভ। ডি3 বসবে সুপারলেটিভটা। হ্যাঁ, মোস্ট থাকলে তো সুপারলেটিভ হয়, তাই না? ডিগ্রি গুলোতে জি স্যার। অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটা আমি এরকম একটা উদাহরণ দিই তোমাদের, এখানে একটা উদাহরণ দিই। আচ্ছা, মনে করো এভাবে দিই, দিস ইজ দ্য important, this is the most important news of the year. এইখানে এখানে বল কি জিনিসটা খেয়াল করো, সুপারলেটিভ ডিগ্রি, এটা পুরোটাই সুপারলেটিভ ডিগ্রি আমাদের, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, তাই না? বুঝা গেল? জি স্যার। এই মোস্টে পরে কি বসছে? ইম্পর্টেন্টটা কি? কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ না? ইম্পর্টেন্ট। এটা এই ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ কিনা জি বলো? স্যার, গুরুত্বপূর্ণ, এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভ আমি শিখিয়েছি, অ্যাডজেক্টিভের জায়গাতে ভার্ব বসলে সেটা পার্টিসিপল হয়, ঠিক বলছি? তাহলে এখানে যদি ভার্ব বসাই, ভার্ব বসতে আইএনজি লাগবে না? আমাদেরটা হবে ইম্পর্টিং। না, ইম্পর্টেন্ট হবে না, এটা শুধু বোঝানোর জন্য। ইম্পোর্টই হবে। ইম্পর্টেন্ট, ইম্পোর্টেন্টই হবে। ইম্পর্টেন্ট তো অ্যাডজেক্টিভ, এখানে যদি ভার্ব বসাই, ইম্পর্টেন্ট। এখানে তো ওখানে এখনো ভার্ব বসায়নি, ওখানে যদি ভার্ব বসাই, দিস ইজ দা মোস্ট, এখন এইখানে একটা ভার্ব লাগিয়ে দিলাম, প্রেস। নিউজ ইয়ার, তাহলে কি হবে এটা? প্রেসিং। ইয়েস, ভেরি গুড, দিস ইজ দা মোস্ট প্রেসিং নিউজ অফ দা ইয়ার। প্রেসিং মানে বুঝতে পারো না? প্রেস, যেটা হচ্ছে ছাপানো হয়েছে, যে নিউজটা বেশি ছাপানো হয়েছে, বুঝা গেল? স্যার এটা কি হয়েছে? মানে এটা তো ডিগ্রি, আমরা তো বুঝছি, মানে এখন এটাকে কি বলবো? সমস্ত ডিগ্রি অ্যাডজেক্টিভ না? জি স্যার, তাহলে এটাকে আমরা ডিগ্রি বলবো? হ্যাঁ, এই যে ডিগ্রিজ অফ কম্পারিজন উপরে লিখেছি না রুলসটা, খেয়াল জি করো। স্যার। হ্যাঁ, স্যার না আমি বুঝছি আপনার কথাটা, কিন্তু এখানে তো লিখলাম যে এটা কি প্রি মডিফায়ার নাকি পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার। নিউজের সামনে আছে না? জি স্যার। হ্যাঁ, এবং এটা দেখো যে গুড, বেটার, বেস্ট, এইখানে কি তিনটাই অ্যাডজেক্টিভ না? হুম, জি স্যার। হ্যাঁ, গুড জি অ্যাডজেক্টিভ, স্যার। বেটার অ্যাডজেক্টিভ, বেস্ট অ্যাডজেক্টিভ। তাহলে দেখো এখানে এই যে মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে এই জায়গাটা দেখো মোস্টের পরে আমরা কি বসে? আরেকটা অ্যাডজেক্টিভ বসে না? তো অ্যাডজেক্টিভের জায়গাতে ভার্ব বসলে সেটা কিন্তু পার্টিসিপল বলছে, তাই না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে এই জিনিসটা বোঝার চেষ্টা করো। আচ্ছা আচ্ছা, এইটা দেখো, খেয়াল করো। তারপরে দেখো আরেকটা দেখো যে আমি একটু দেখাই, রুলসটা আমি পরে বলছি। মনে করো একটা কাজ করছো, বাচ্চা ঘুম থেকে জেগে গেছে, হ্যাঁ, একটা সাউন্ড শুনে, হিয়ারিং দ্য নিউজ এত টাইপিং মিস্টেক হচ্ছে, এখানে একটা ভুল করলাম। Hearing the noise, the boy, খেয়াল করো, hearing the noise, the boy woke up.
খেয়াল করেছো? স্যার এখানে তো তাহলে পার্টিসিপলটা তো আছে প্রথমে, প্রেজেন্ট পার্টিসিপল। হুম, স্যার এটা জিরান্টের কাজ করবে। হ্যাঁ এই আমি জিনিসটা স্যার দিয়েছি এটা জিরান, এটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা তো সব। এইটাই হলো কনফিউশন। আচ্ছা দেখো, হেয়ারিং দ্য নয়েজ, হেয়ারিং দ্য নয়েজ এইখানে এটা জিরান কি হিসাবে হয়? নাউনের সাথে আইএনজি আছে, হিয়ার, নাউন হিয়ারিং। কোনটা নাউনের সাথে এসে আছে? নাউনের সাথে আইএনজি হয় নাকি? না স্যার, মানে এটা জিরান হবে। জিরান হবে কিভাবে? না স্যার, জিরান্ট হবে না স্যার। হবে না। আচ্ছা নাউনের সামনে স্যার কি? দা নিউজ তো স্যার, স্যার সেটার আগে তো অ্যাডজেক্টিভ হওয়ার কথা স্যার। হ্যাঁ নয়েজ, নয়েজ দেখছো না? জি জি স্যার, স্যার। এখন হ্যাঁ বুঝছি স্যার। হ্যাঁ, তো এই জিরান হতে হলে তো নাউনের জায়গাতে বসতে হবে তাই না? ওরা কি নাউনের জায়গাতে বসেছে? জি স্যার, এখানে তো নাও না আছে স্যার। নাউন তো আছেই, বুঝা যাচ্ছে না? হ্যাঁ মানে এই জিনিসগুলো স্যার খেয়াল করতে তাহলে জি এটা স্যার। জিরান হবে না, অন্য কিছু হবে। পার্টিসিপল, হ্যাঁ পার্টিসিপল। কিন্তু জি স্যার। এখানে এক জিনিসটা খেয়াল করো যে হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওক আপ। তাহলে দেখো এই মনে করো একটা বাচ্চা ঘুমিয়ে আছে, হ্যাঁ ওই ঘুম থেকে উঠেছে কেন বলতো? এই যে প্রেজেন্ট পার্টিসিপলের একটা ইফেক্টের কারণে, তাই না? এই যে একটা আওয়াজ শুনে, মানে নয়েজ শুনে সে উঠে নয়েজ, গেছে। নয়েজ শুনে, তার মানে এই এই হিয়ারিং বোঝা যাচ্ছে এই নয়েজ কে। তাহলে হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওক আপ, এগুলো এরকমই। হ্যাঁ আচ্ছা আরেকটা জায়গাতে হয়। আচ্ছা আরেকটা তোমাদের উদাহরণ দিই, মনে করো লাস্ট ওয়ান, আরো আছে এগুলো আমরা পড়বো, হ্যাঁ তবে ডন্ট ওয়ারি, এগুলো তোমাদের ইন্টারমিডিয়েট জন্য যতটুকু লাগবে ততটুকু আমরা শিখবো, কখনো কখনো আরো বেশি শিখবো যদি প্রয়োজন হয়। তার আপাতত যেগুলো আমাদের দরকার সেগুলো আগে শিখে নি। সি ইজ ভেরি বিউটিফুল। আচ্ছা এইখানে এই ভেরিটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব স্যার। অ্যাডভার্ব, ভেরি গুড। তাহলে অ্যাডভার্বের পরে কি অ্যাডজেক্টিভ বসছে তাই না? অথবা অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব জি স্যার। বসছে। তাহলে অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসতে পারে? জি স্যার, পারে স্যার। পারে। তাহলে তাহলে এই জায়গাটা কার জায়গা? অ্যাডভার্বের পরে কার জায়গা হচ্ছে? অ্যাডজেক্টিভের। অ্যাডজেক্টিভের জায়গায়। হ্যাঁ তাহলে মনে করো একটা শব্দ লাউডলি, এটা একটা অ্যাডভার্ব। অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, তাহলে অ্যাডভার্বের পরে যদি ভার্ব বসে, অ্যাডভার্বের পরে যদি ভার্ব বসে তাহলে ভার্বের সাথে কি হয়ে যাবে? আইএনজি যুক্ত হবে স্যার। ইয়েস, তাহলে লাউডলি নকিং এট দ্য ডোর। ইন্টার্ন, কি হলো? বুঝা গেল? স্যার বাক্যটা হ্যাঁ বাক্য কমপ্লিট। ঠিক আছে। লাউড নকিং এট দ্য ডোর, হি এন্টার্ড, মানে দরজাতে খুব জোরে নক করে সে প্রবেশ করেছে, হলো? কি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ তাহলে এখানে খেয়াল করো, একটা হলো মডিফায়ার, প্রি মডিফায়ার হতে পারে, পোস্ট মডিফায়ার হতে পারে। আরেকটা হলো মোস্ট। স্যার এখানে তাহলে নকিং এটা না হবে প্রেজেন্ট পার্টিসিপল, হ্যাঁ প্রেজেন্ট পার্টিসিপল নকিং, বুঝা গেল? আর এটা হচ্ছে তো পোস্ট মডিফায়ার। কোনটা পোস্ট মডিফায়ার? স্যার নকিংটা কি হবে? নকিং এটা কি কাউকে মডিফাই করছে? না স্যার, সেটাই আমি ভাবতেছি, এটা তো তাহলে কাউকে মডিফাই হ্যাঁ করতেছে না। তাহলে মডিফায়ার না এটা, এই যে বিউটিফুলের মতো, বুঝা গেল? জি স্যার। বুঝা গেল? হ্যাঁ এই দেখো ব্যাড ভার্বের পরে ব্যবহৃত হয় তাই না? তাহলে নাউনের খেয়াল করো, নাউনের সামনে প্রি মডিফায়ার, পরে হলো পোস্ট মডিফায়ার। আবার এইখানে দেখো ইম্পর্টেন্ট যখন ডিগ্রি হিসেবে কম্পারিজন হিসেবে ব্যবহৃত হচ্ছে, যে মোস্টের পরে দেখো ব্যবহৃত হচ্ছে, যদি অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয় ওই যাতে ভার্ব ব্যবহৃত হচ্ছে। আর একটা যে অ্যাডভার্বে পরে, খুবই তো সহজ। নাউনের সামনে পড়ে ইম্পর্টেন্ট এইটা যেটা কি আছে, স্যার? ইম্পর্টেন্টটা তো আর মডিফায়ার না। ইম্পর্টেন্ট কি মডিফায়ার? এখানে তো প্রি মডিফায়ার না এটা। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট নিউজ এখানে। হ্যাঁ জি এখানে স্যার। এখানে প্রি মডিফায়ার বললাম তো, এই নিউজের সামনে এটা প্রি মডিফায়ার। কিন্তু প্রি মডিফায়ার হলো ব্যবহৃত হচ্ছে কিভাবে? ডিগ্রি কম্পারিজন হিসেবে, তাই না? অ্যাডজেক্টিভ হ্যাঁ ডিগ্রি, হ্যাঁ ডিগ্রিতে, এই জন্য বুঝান, এটা স্যার বোঝানো এখানে পার্টস অফ স্পিচ কি স্যার, এই নকিং কি দুটো হইতে পারবে স্যার? অ্যাডজেক্টিভ হইতে পারবে, ভার্ব হইতে পারবে স্যার। কোনটা?
হ্যাঁ, এটা নন ফাইনাইট ভার্ব। স্যার স্যার নকিং স্যার। ভার্ব কি হবে যখন নক এটা হ্যাঁ, এটা শোনো, তোমাদের ভার্ব দুই প্রকার পড়ালাম না আমরা, ফাইনাইট আর নন ফাইনাইট পড়ালাম না, জি স্যার। বুঝা গেল? তাহলে এই নকিংটা ভার্ব, কোন ভার্ব? প্রেজেন্ট পার্টিসিপল। স্যার আবার অ্যাডজেক্টিভও বলতে পারবে ওই নকিং কে? নকিংকে অ্যাডজেক্টিভ বলতে পারবে, এটা কি মডিফাই করছে? না স্যার, স্যার না। এটা তো অ্যাডজেক্টিভ হবে না, এটা হ্যাঁ, তো তাহলে দোষগুণ তাহলে অবস্থা তুমি অ্যাডজেক্টিভ বলতে সকল পারবে ওটা? কিছুই বুঝায় নাই। না স্যার। হ্যাঁ, বুঝতে পারছো? একটু একটু করে শিখো, কনফিউশন কিছু আসবে, কিন্তু আমরা ওটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে চলে আসবে। প্রথম তোমরা মনে হয় 9 10 এগুলো পড়ে আসোনি? জি স্যার, পড়ছিলাম তো। হ্যাঁ, তবে মনে হয় অল্প অল্প করে, তাই না? জি স্যার, আমরা মানে যতটুকু একদম প্রয়োজনীয় ততটুকু পড়ছি। ও, মানে শুধু যেটুকু পড়ছি স্যার পার্টিসিপেল 3 প্রকার, আর অত ডিটেইলসে তো আমাদের পড়াই নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা শিখাবো। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে শেষ করি। হ্যাঁ, আমরা আগামী দিন আমরা স্যার পার্টিসিপেট শেষ করব। আজকে কি মডিফাইডটা শেষ? স্যার না, মডিফাই কি আর আরে আছে না, নাকি শুধু এগুলাই? পাস্ট পার্টিসিপল আছে, পাস্ট পার্টিসিপল আছে, কিন্তু ওগুলো অল্প, খুবই অল্প। দুটো আছে তো। আর দুটো আছে অল্প, দু তিনটা মাত্র উদাহরণ। হ্যাঁ, শেষ হয়ে যাবে একটুতে। তো ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকো তোমরা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।